নমস্কার। আপনারা শুনছেন রাত গল্প। আমার নামটা গোপনীতা। আজকের গল্প হলো একদিন রাত্রে, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাত গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে দেওয়া ডেসক্রিপশনে মেল আইডিতে আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা করে সেটা আপনারা পাঠাতে পারেন। আমরা সেটা অডিও বুক ফরম্যাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে। পড়াশোনা কিছুই করিনি। মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগর বন্ধুবান্ধব নিয়ে হই হল্লা এসবেই দিন কেটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন। কেটে গেল আরও কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে। রীতিমতো ঢুলে পড়েছি। কিন্তু না, ঢললে চলবে না, ঘুমোলে চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি তো কষছি, এমন সময় দরজা খুলে হঠাৎই মেজদার আবির্ভাব। বললেন, রে চল তো আমার সঙ্গে, ড্রাইভার বাড়ি চলে গেছে, এদিকে কলও এসেছে, জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই এত রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারী কি মানুষ এই মেজদা। কখনো বেশ সমীহ করে চলতে হয়। বড়দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম, কিন্তু মেজদা, রে বাবা, তাহলেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভেতরে বসলো একটি মধ্যবয়স্ক গেঁয়ো লোক। এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম, ওর ওপরে তা বলার নেই। পেটে এত রাত্তির করে এসেছে ডাক্তার ডাকতে, তা ডাকবি তো অন্য ডাক্তারকে ডাক, তা নয় মেজদাকেই চাই। কেন সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা, রেগে মেগে স্পিড বাড়িয়ে দিলাম যতটা পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরের অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপরে নেমে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি। ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধহয়। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি লোক। এই অন্ধকারের মধ্যে থেকেই হাতে কোনো টর্চ বা লণ্ঠন ছিল না। মোটরের কাছে এসে আমাদের দেখে থমকে দাঁড়ালো। বললে, ডাক্তার মামু মুজি? মেজদা মাথা নেড়েছিলেন, অর্থাৎ হ্যাঁ, আমি ডাক্তার। রোগী দেখতে এসেছিলেন? এবারেও মেজদা মাথা নাড়লেন, অর্থাৎ হ্যাঁ, রোগী দেখতেই এসেছিলাম। লোকটা বলল, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওদিকে হয়ে গেছে। বলেই আর দাঁড়ালো না। গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেল হন হন করে, যেন কোন দিকে। তার একটু পরেই এলো এই আগের লোকটা, লণ্ঠন হাতে বলল, আসুন ডাক্তারবাবু। মেজদা গাড়ি থেকে নেমে যথারীতি গেলেন তার পিছনে পিছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, একেবারে একা একা, যেন পলক ফেলতে না ফেলতে একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল। তারও ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা পিছনে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে। বললেন, দেরি করিস নি, শিগগিরই স্টার্ট দে। গলাটার মধ্যে
একটু ধরা ধরা শটটা কাঁপা কাঁপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললেন, হ্যাঁ হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসে বলল রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলি? বললাম, হ্যাঁ, ন্যাড়া মাথা, কালোপোনা মুখ, চোখ দুটো। হ্যাঁ। বাধা দিয়ে মেজদা বলে উঠলেন, থাক, আর বলতে হবে না। আসলে সেই লোকটাই রোগী। গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলেন।